ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। অনলাইন পিএফ শিক্ষক শিক্ষিকা অর্থাৎ নন গভর্নমেন্ট এইডেড ইনস্টিটিউশনালের জন্য প্রভিডেন্ট ফান্ডের যে অনলাইন পিএফ চালু হয়েছে সেটা সাবমিট করতে গিয়ে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকেরই এক মাসের সাবস্ক্রিপশন পিএফের সাবস্ক্রিপশন লস হচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে মার্চের যে আমরা স্যালারি পাই, মার্চের যে পিএফটা এপ্রিলে ইনপুট হয়, পরের ফিনান্সিয়াল ইয়ারে চলে যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক মাসের কিন্তু পিএফ সাবস্ক্রিপশন লস হচ্ছে প্রত্যেক এমপ্লয়ির। তো এই সমস্যা সমাধানের জন্য আলিপুরদুয়ার জেলার ডিআই অফিস থেকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে। এইভাবে যদি আপনারা ইনপুট করেন তাহলে কারো কিন্তু কোনো লস হবে না। তো কিভাবে ইনপুটটা করতে হবে? ইন্ডিভিজুয়াল লেজারে যেভাবে ইনপুট করবেন স্কুল পিএফও একইভাবে ইনপুট করতে হবে। তার জন্য যেটা আমাদের আলিপুরদুয়ার জেলার ডিআই অফিস থেকে বলা হয়েছে যে 2022-23 ফিনান্সিয়াল ইয়ারে এন্ট্রি করবেন 13টা এন্ট্রি। একটা হবে এপ্রিল মাসে বিফোর 15-এ একটা এন্ট্রি হবে, আবার এপ্রিল মাসে আফটার 15-এ একটা এন্ট্রি হবে, আর বাকি মাসগুলো এপ্রিল বাদে মে থেকে মার্চ অবধি আফটার 15-এ এন্ট্রি করতে হবে। এটা 2022-23 অ্যাকাউন্ট ইয়ারের জন্য। তারপর 2023-24-এর ক্ষেত্রে সবগুলো এন্ট্রি হবে আফটার 15 তারিখের পর। সেই ক্ষেত্রে যদি আপনি এইভাবে করেন তাহলে আপনার কিন্তু কোনো সাবস্ক্রিপশন লস হবে না। তো এটা কিভাবে করবেন সেটা আমি আজকে লাইভ দেখাবো। আমি এখানে দেখুন 2022-23 থেকে শুরু করেছি। 2022-23-এ একজন এমপ্লয়ির এপ্রিলে তার জিরো ওপেনিং ব্যালেন্স রয়েছে। কারণটা কি? তিনি ট্রান্সফার হয়ে এসেছেন অন্য স্কুল থেকে, তার পিএফটা তখনও ট্রান্সফার হয়নি, তার জন্য তার ওপেনিং ব্যালেন্স জিরো। এবার এপ্রিলে তার বিফোর 15-এ দেখুন তার পিএফ সাবস্ক্রিপশন ছিল 6,000 টাকা, এই জন্য বিফোর 15-এ 6,000 টাকা বসানো হয়েছে এবং আফটার 15-এও কিন্তু 6,000 টাকা বসানো হয়েছে। তাহলে এখানে দেখুন 12টা এন্ট্রি আছে আর এদিকে একটা এন্ট্রি, টোটাল 13টা এন্ট্রি, অর্থাৎ 22-23-এ 13টা এন্ট্রি হবে। এবার যদি কেউ মার্চ মাসে পিএফ বাড়িয়ে থাকে তাহলে এখানে যেমন 6,000 টাকা ওনার হচ্ছে ইউনিফর্ম, তাহলে মার্চ মাসে যদি বাড়িয়ে থাকে তাহলে এখানে যত বাড়িয়েছে যদি 7,000 টাকা করে 1,000 টাকা বাড়ায় তাহলে মার্চ মাসেই কিন্তু এই 7,000 টাকা করতে হবে। যেহেতু ওনার ইউনিফর্ম রয়েছে তাই আমি এটা চেঞ্জ করছি না। তো দেখুন অক্টোবর মাসে এখানে দেখাচ্ছে 4,87,128 টাকা। এটা কোথার থেকে এলো? এটা এলো হচ্ছে দেখুন এখানে একটা নোট আছে, তার পূর্বের স্কুল থেকে পিএফ ট্রান্সফার হয়ে এসেছে 4,81,128 টাকা 17/10/2022-এ। তার মানে এটা হচ্ছে 17/10 মানে আফটার 15-এ এসেছে। তাহলে এই টাকাটার সাথে তার পিএফ যে সাবস্ক্রিপশন 6,000 টাকা সেটা অ্যাড হয়েছে এই 4,87,128 টাকা। তো এটা দিয়ে দিলাম। তো এখানে দেখুন তার ওপেনিং ব্যালেন্স দেখাচ্ছে জিরো এবং ডিপোজিট অ্যামাউন্ট তাহলে কত? ডিপোজিট অ্যামাউন্ট তার পূর্বের স্কুলের টাকাটা নিয়ে দাঁড়াচ্ছে 5,59,128 টাকা, আর ইন্টারেস্ট হচ্ছে এই টাকাটা এখানে চলে এসেছে। এবার আমি 2022-23-এর যেটা ক্লোজিং ব্যালেন্স এসেছে সেটা 2023-24-এ ওপেনিং ব্যালেন্সে আমি ইনপুট করব। এবার 23-24-এ আমি চলে যাচ্ছি। 23-24-এর ক্ষেত্রে দেখুন এই যে ওপেনিং ব্যালেন্স এটা চলে এসেছে। এবার 23-24-এর ক্ষেত্রে এন্ট্রিটা দেখুন আফটার 15, এই যে আফটার 15-এ তার 6,000 করে 6,72,000 টাকা চলে এসেছে। তো এইভাবে যদি আপনারা ইনপুট করেন তাহলে কিন্তু কোনো লস হবে না, অর্থাৎ 2022-23 থেকে আপনাকে টানতে হবে। সেই ক্ষেত্রে আপনার কিন্তু যে পিএফ লেজার রয়েছে 22-23-এ কিন্তু চেঞ্জ করতে হবে এবং 23-24-এ যদি ইনপুট করে থাকেন তাহলে চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আপনার এক মাসের সাবস্ক্রিপশন বাড়বে মানে আপনার হিসাব ঠিকই আসবে। কিন্তু যদি আপনি 2022-23-এ এখানে বিফোর 15-এ একটা এন্ট্রি না করেন তাহলে আপনার যে মার্চ মাসের সাবস্ক্রিপশনটা আমরা এপ্রিলে বসাতাম সেটা কিন্তু লস হয়ে যাবে। এই লসটা যাতে না হয় তাই আলিপুরদুয়ার জেলার ডিআই অফিস থেকে এইভাবে ইনপুট করতে বলা হয়েছে। আপনাদের জেলা যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেইভাবে আপনারা করবেন। তবে আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আপনারা আপনাদের ডিআই অফিসে প্রশ্ন রাখবেন, তুলে ধরবেন, তাহলে তারাও একটা রাস্তা দেখাবে এইভাবে করতে হবে, এছাড়া কোনো কিন্তু রাস্তা নেই। এবার এটা আপনি বুঝতে পারবেন যখন মার্চ মাসে কেউ ইনক্রিজ করেছে পিএফ, যদি কেউ বাড়িয়ে থাকে তখন দেখবেন ডিপোজিট অ্যামাউন্টে কম আসবে। সেই জন্যই এই মার্চ মাসে যদি কেউ ইনক্রিজ করে তাহলে এই 6,000-এর জায়গায় যত টাকা ইনক্রিজ করেছে এইখানে কিন্তু লিখতে হবে। তো এবার আমি চলে আসছি আরেকটা লেজারে, যিনি হচ্ছে 2022-23-এ দেখুন তার সাবস্ক্রিপশান শুরু হয়েছে, মানে তিনি ট্রান্সফার হয়ে এসেছেন। তো তার জুলাই থেকে পিএফ কাটা শুরু হয়েছে, অর্থাৎ জুলাই থেকে স্যালারি শুরু হয়েছে।
তাই জন্য জুলাই আমি 3000 টাকা লিখেছি, আর আগস্টে তার এই টাকাটা অন্য স্কুল থেকে ঢুকেছে কয় তারিখে? 8/8/2022। তার মানে হচ্ছে বিফোর 15-এ ক্রেডিট হয়েছে, তার জন্য এই বিফোর 15-এ এই অ্যামাউন্টটা লিখলাম। যারা এপ্রিল এর পরে জয়েন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বিফোর 15-এ কোনো পিএফ সাবস্ক্রিপশন এন্ট্রি কিন্তু এখানে হয়নি। দেখুন, যেহেতু এপ্রিলে উনি জয়েনই করেননি, তার জন্য কিন্তু ওনার ক্ষেত্রে 13টা এন্ট্রি হয়নি, বা উনি যে মাসে জয়েন করেছেন সেই মাস থেকেই, যে মাস থেকে স্যালারি স্টার্ট হয়েছে ISMS পোর্টালে, সেই মাসেই তার 3 নং 27,000 টাকা তার হয়েছে, 3000 করে 27,000 টাকা তার হয়েছে। আর এখানে এই অ্যামাউন্টটা ক্রেডিট হয়েছে অন্য স্কুল থেকে, এটা যোগ হয়ে তার হচ্ছে আপনার টোটাল ব্যালেন্স দাঁড়াচ্ছে। অর্থাৎ এখন থেকে যেটা করতে হবে, আপনার সমস্ত এন্ট্রি হবে কিন্তু আফটার 15-এ। আপনারা যে মাসে ISMS এর স্যালারি সাবমিট করেন সেই মাসেই কিন্তু পিএফ দেখাতে হবে, অর্থাৎ প্রতি মাসের পিএফ প্রতি মাসেই দেখাতে হবে। এপ্রিলের স্যালারি থেকে যে পিএফ কাটিয়েছে সেটা এপ্রিলে দেখাবেন, 1 মাসের পরে দেখাবেন না। আগে যেটা আমরা করতাম, যেহেতু 1-2 তারিখে স্যালারি হতো, সেই জন্য আমরা বিফোর 15-এ দেখাতাম। এপ্রিলেরটা মের বিফোর 15-এ দেখাতাম, মেরটা জুনের বিফোর 15-এ দেখাতাম, তাতে এই সমস্যাটা হয়েছে। এবার যেহেতু যে মাসের স্যালারি সেই মাসেই হচ্ছে, তার জন্য আফটার 15-এ আমরা ইনপুট করব। প্রত্যেক মাসেরটা 22-23 থেকেই এটা শুরু করেছি আমরা, যেহেতু ডিআই অফিস ইনস্ট্রাকশন দিয়েছে। তা না হলে আপনার কিন্তু জিপিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স ক্যাপচার যখন করবেন তখন কিন্তু আপনি মেলাতে পারবেন না। তো এই জিপিএফ ব্যালেন্স ক্যাপচার এবার করতে হবে কি, ওপেনিং ব্যালেন্স যেটা রয়েছে এই এমপ্লয়ির ক্ষেত্রে এই টাকাটা ইনপুট করতে হবে ওপেনিং ব্যালেন্স, তাহলেই হয়ে যাবে। আর এটা তো অটোমেটিক আসবে, এই যে ডিপোজিট অ্যামাউন্টটা জিপিএফ ব্যালেন্স ক্যাপচার অনলাইনে অটোমেটিক আসবে, শুধু ইন্টারেস্টটা আসবে না। একই রকমভাবে আপনাকে ফর্ম 10টাও কিন্তু রেডি করতে হবে। তো ফর্ম 10টা কীভাবে রেডি করবেন? ফর্ম 10-এ দেখুন, এখানে আমি একটা চেঞ্জ করেছি, যেহেতু এখন আমরা পিএফ অ্যাকাউন্ট নাম্বার পেয়ে গেছি, তার জন্য এই রোটা আমি, এই কালামটা আমি ইনপুট করেছি, পিএফ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। প্রত্যেক এমপ্লয়ির পিএফ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, আর এখানে ওপেনিং ব্যালেন্স কত প্রত্যেক এমপ্লয়ির এখানে পুট করে দিলেন, দিয়ে দেখবেন আপনার যে ফর্ম 10-এর ডিপোজিট কত এটা চলে আসবে, ফর্ম 10-এর ওপেনিং ব্যালেন্স, তারপর হচ্ছে আর ইন্ডিভিজুয়াল এমপ্লয়িদের ওপেনিং ব্যালেন্স 23-24 ফিনান্সিয়াল ইয়ারেরটা হচ্ছে একটা ফর্ম 10, এটা ইন্ডিভিজুয়াল। এই 23-24-এর ওপেনিং ব্যালেন্সটা কিন্তু আপনাকে পুট করতে হবে ব্যালেন্স ক্যাপচারে। 23-24-এর ওপেনিং ব্যালেন্স এটা, তারপর হচ্ছে 23-24-এর ওপেনিং ব্যালেন্স বা 22-23-এর ক্লোজিং ব্যালেন্স। তো এটা হচ্ছে এই অ্যামাউন্টগুলো কিন্তু ব্যালেন্স ক্যাপচারে আপনাকে ইনপুট করতে হবে। করলে পরে দেখবেন আপনার এটা হচ্ছে ফর্ম 10-এর সাথে ইন্ডিভিজুয়াল এমপ্লয়িদের যে পিএফ লেজার সেটাও মিলে যাবে, এবং অনলাইন থেকে যে পিএফ লেজার আপনারা ডাউনলোড করবেন ব্যালেন্স ক্যাপচার করার পর, সেভ করার পর, সেটার সাথেও মিলে যাবে। তবে স্কুল পিএফ লেজারের সাথে নাও মিলতে পারে, কারণ স্কুল পিএফ লেজারে সবসময় কিছু টাকা বেশি থাকে, সেই জন্য আপনারা এইভাবে কিন্তু ইনপুটগুলো করবেন। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার and subscribe this channel to get notification of the next update. Thanks for watching this.